হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের এটা হচ্ছে লাস্ট সোমবার। তো সব শ্রাবণ মাসের সব সোমবারগুলোতেই সবাই পুজো করে, শিবের মাথায় জল ঢালে। তাই আমিও পুজো করেছি, আর আমিও শিবের মাথায় জল ঢেলেছি। অ্যাকচুয়ালি এই শ্রাবণ মাসে প্রত্যেকেই, শুধু আমি বলে নয়, প্রত্যেকেই শ্রাবণ মাসে কিন্তু শিবের মাথায় জল ঢালে। কিন্তু কেন এই জল ঢালা হয়, শিবের মাথায় কেন জল ঢালে সবাই, সেটা কি তোমরা জানো? হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না। চলো, আমি এই শিব ঠাকুরের মাথায় জল ঢালতে ঢালতে, ঠাকুরের পুজো করতে করতে তোমাদের সঙ্গে সেই কাহিনী শেয়ার করছি যে কেন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয়। শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার সময়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই। নিজের সংসার, সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে শ্রাবণ মাসভর। কথাই বলে দেবাদিদেব মহাদেব, অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব। সেই ঈশ্বরের পুজোয় সব মনস্কামনা পূরণ হবে, শান্তি মিলবে জীবনে। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন শিব। বিষ পানের ফলে তার সারা শরীর নীল হয়ে যায়। সেই কারণেই তার মাথায় জল বা দুধ ঢেলে পুজো করা হয়। শ্রাবণ মাসের প্রতিদিনই এই আচার পালন করা হয়। তবে যেহেতু সোমবার শিবের বার বলেই পরিচিত, তাই সোমবারই বিশেষ পুজো হয়। শ্রাবণ মাসে 4টি বা 5টি সোমবার ধুমধাম করে পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস, শিবের পুজোয় দূর হয় জীবনের সব সমস্যা। শিবের পুজোয় কোনো জাতি বা লিঙ্গের বিভেদ নেই। পুরুষ ও মহিলা সমানভাবে পুজো করে মহাদেবকে। প্রচলিত মতে শিবের মতো স্বামীর কামনা করেন মহিলারা। তাই অবিবাহিত মহিলারা অধিকাংশ ক্ষেত্রেই শিবের মতো বরের আশায় এই পুজো করে থাকেন। অন্যদিকে পুরুষরাও নিজের সুখ সমৃদ্ধির জন্য পুজো করে থাকেন। তবে শ্রাবণে শিব পুজোর পিছনে সমাজবিজ্ঞানের কিছু ব্যাখ্যা রয়েছে। শিব মানেই সৃষ্টি। শ্রাবণ মাসে বৃষ্টি হয়, উর্বর হয়ে ওঠে জমি। বপন বর্ষণের জন্য আদর্শ সময়। একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় এই শ্রাবণ মাস, অন্যদিকে পশু পাখিদের মিলনের সময় এই শ্রাবণ মাস। সেই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো এই সময় বন্ধ থাকে। শিব সৃষ্টির প্রতীক, তাই এই মাসে তিনি পূজিত হন। তো তোমাদের সাথে এই কারণগুলো শেয়ার করলাম। তোমরা কে কে এই শিবের এই যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয়, তোমরা কে কে এই কারণগুলো জানতে, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমিও কিন্তু অনেক কথাই শুনেছি, অনেকে আবার অনেক কিছুই বলে যে শিব পার্বতীর বিবাহ এই সময়তে হয়েছিল, সেই জন্য শিব পার্বতীর বিবাহ বার্ষিকী হিসেবেও এই সময়টা, মানে এই মাসটা আর কি উদযাপন করা হয়। বেদ মতে এটা বলা হয়ে থাকে। তো অনেক অনেক কিছুই লেখা আছে, গল্পে আছে, পুরাণে অনেক কিছু কাহিনী আছে। তো অনেক অনেক কথাই জানতে পারি। তোমাদের সঙ্গে যেটুকু আমি জানতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্রত্যেক সোমবার এই কারণেই শ্রাবণ মাসটা এই জন্যে অনেক সময়তে খুব ধুমধামে পালন করা হয়। অনেক সময়তে বলা ভুল, সব সময়তেই শ্রাবণ মাসটাকে অনেক ধুমধাম করে পালন করা হয়। আর শিবলিঙ্গে তো দুধ ঢালাই হয়, জল ঢালাই হয়, কিন্তু পার্বতীকে আমরা কোথায় পাবো? এই যে সবাই বলে যে শিব পার্বতীর একসাথে স্নান করানো হয় বিবাহ বার্ষিকীর জন্য, পালন করার জন্য, কিন্তু পার্বতীকে কোথায় পাবো? তো সেটা হচ্ছে যে এই গল্পেই বলে যে শিবের সাথে নাকি এই প্রত্যেক সোমবার পার্বতীও একসাথে স্নান করেন, মানে দুজনে একসাথেই থাকেন। তো সেই কারণে এই সোমবারটাকে সবাই আমরা শিবের বার হিসেবে করে থাকি। তাহলে শিব আর পার্বতী দুজন একসাথেই সন্তুষ্ট করা হয়, আর আমাদেরও সুখ শান্তি সমৃদ্ধি হয়। চলো, এইসব বলতে বলতে তোমাদের সাথে কাহিনী শেয়ার করতে করতে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো, তুলসীর মাতাকেও দিয়ে দিয়েছি জল একটু, আর সূর্য দেবতাকেও জল অর্পণ করে দিলাম। তো চলো, এরপরে উপরে চলে এলাম। উপরে চলে এসে তোমার এবার একটুখানি মানে মাথা টাথা একটুখানি আঁচড়ে নেব, সিঁদুর পরে নেব। আসলে সকালবেলাতে আমি স্নানটা করে নিই এই কারণে, কারণ কি বলতো, সকালবেলাতে মানে ঠাকুরের পুজো করব, অনেকক্ষণ উপোস করে থাকতেও পারবো না, ছেলে বারবার ঘুম থেকে উঠে যাবে। আর বাসি জামাকাপড় বা বিছানায় জামাকাপড়ে থাকলে সেটাও একটা অসুবিধা হয়।
তো সেই কারণের জন্যই আমি সকাল সকাল যখন মেয়েকে একদম স্কুলে পাঠিয়ে দিয়েই তারপরে স্নানটা করে পুজোটা করে নিই। পুজোটা করে নিলে জানো তো মন একদম শান্ত হয়ে যায়। তারপরে যা খুশি কাজ করো না কেন কোনো কিছু অসুবিধে নেই। আর আমি এই যে এখন এই লোটাসের সানস্ক্রিনটা ইউজ করছি। দেখো তোমাদেরকেও দেখালাম। অ্যাকচুয়ালি জানো তো আমি এসব কিছুই ইউজ করতাম না, কিন্তু দেখছি যে স্কিনটা খুবই খারাপ হচ্ছে। সানস্ক্রিনটা অনেক দিন থেকেই ইউজ করি, তো এখন যেহেতু গরমকাল সেই জন্য অন্য কিছু ক্রিম ইউজ করা যাবে না, তো সানস্ক্রিনটাই ভালো। আর হালকা রোদও উঠেছে, তো সেই জন্য সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করে নিলাম মুখের মধ্যে। আর সেই ভালো করে একদম চারিদিকটা লাগিয়ে নিলাম। আর দেন তারপরে আমি এই ডার্ক সার্কেলের জন্য এই একটা মমস্কো একটা আই ক্রিম কিনেছি। তো তোমরা যাদের তোমাদের এরকম আমার মতো ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তারা কিন্তু এই আই ক্রিমটা কিনতে পারো। খুবই ভালো। আমি দুদিন 3 দিন ইউজ করে দেখলাম, বেশ ভালো, বেশ সুন্দর শ্যুট করে গেছে আমার। আর বেশ ভালো কাজ করেছে। আমার খুবই সেনসিটিভ স্কিন, তো যে কোনো জিনিস আমার সহজে শ্যুট করে না, কিন্তু এই আই ক্রিমটা এত ভালো, মানে খুব সুন্দর। একটা রোলারও আছে, এই যে দেখতে পাচ্ছ একদম রোলারটা আছে, ওই রোলারটা দিয়ে একদম চোখের যে পোর্শনটা ডার্ক সার্কেল হয়েছে সেগুলোতে আগে ভালো করে ক্রিমটা দিয়ে তারপর এই রোলারটা দিয়ে চোখটা ভালো করে ম্যাসাজ করে নেবে। তো খুব ভালো, ভীষণ ভালো। আমার যেহেতু রাত্রেবেলা কালকে ঘুম হয়নি, সেই জন্য চোখগুলো ফুলে আছে, এটা কোনো ব্যাপার না। তো আর চাইলে তোমরা এরকমভাবে আমি যেরকমভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ চোখে ক্রিমটা ম্যাসাজ করছি, তোমরাও চাইলে এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে নিতে পারো। যদি তোমাদের ওই আই রোলারটা দিয়ে খুব প্রবলেম হয়, মানে ঠিকঠাকভাবে করতে না পারো, তাহলে এটা দিয়ে করে নিতে পারো হাত দিয়েও। তো চলো, হয়ে গেছে। তারপরে আমার ওসব কমপ্লিট হওয়ার পর আমি এবার একটুখানি চা খাবো। আজকে যেহেতু সোমবার, সেহেতু আমি আজকে ভাত খাবো না। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমি করে থাকি, ফল জল খেয়ে থাকি, ফল মিষ্টি এসব খেয়েই থাকি। আমি সাধারণত ভাত টাত কিছু খাই না। তো ফল মিষ্টি একটু খাওয়ার পর একটুক্ষণ বসেছিলাম, বসে তারপরে একটুক্ষণ বসার পরে আমি দেখলাম যে কাজগুলো করতেই হবে, কারণ দিদি আজকে আসবে না। কালকে বলে গেছে যে আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সেই জন্য অনেকেই জল ঢালতে যাবে, তো দিদিও যাবে কাজে, দিদিও যাবে, তো তার জন্য বলে গেছে যে আজকে আসবে না। সেই কারণে আমাকেই তো কাজগুলো করতে হবে, তাই আমি একটুক্ষণ বসে রেস্ট নিয়ে আবার আমি নিচে গিয়েছিলাম। নিচে গিয়ে নিচে সমস্ত কিছু কাজ করে এসেছি, কমপ্লিট ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট করে চলে এসেছি। দেন উপরে উঠে গেছি। উপরে উঠে তারপর আমি ঝাড় দিচ্ছিলাম ওই রুমটা ঝাড় দিতে দিতেই দেখলাম ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে গেছে, এরপরে তো ও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে সব কিছুই করবে। যাই হোক, কী আর করা যাবে, 9:30 বাজছেও। তো ওকে নিয়েই আমি মোটামুটি ঝাড় দেওয়াটা কমপ্লিট করছি, আর তো কিছু করার নেই। দেন ঝাড় না দিলেও মুশকিল আছে, তো ঝাড়টার জন্য ওকে নিয়ে ও চারদিকে ঘুরে যাচ্ছে। আর ওর প্রবলেমটা কী জানো তো, বারবার ঝাঁটার সামনে ময়লাগুলো যেখানে থাকবে, ধুলোবালি যেখানে থাকবে সেখানে চলে আসবে, এটা ওটা হাত দেবে। এর জন্য না ওকে নিয়ে কাজ করা খুব মুশকিল হয়ে যায়। খুব চঞ্চল তো, এক জায়গায় স্থির থাকে না। টিভিটা খুলে দিলেও টিভি দেখবে না, মানে টিভিটা চলবে, ও চারিদিকে ঘুরে বেড়াবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি ওকে নিয়ে কোনো রকমে এদিক ওদিক বসিয়ে কোনো রকমভাবে আমি ঝাড়টা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। তো এবার বাকি কাজগুলো করব। বিছানাটাও তোলার আছে। আর নিচটা ও ঘুমোতে ওই জন্য নিচটা করে চলে এসেছি, কারণ ও বারবার উঠে গেলে খুব প্রবলেম হবে। তো সেই জন্য ও ঘুমোচ্ছিল, ঘুমোতে আমি তাড়াতাড়ি করে আগে নিচে ঝাড় মোছাটা কমপ্লিট করে দিয়েছি। বাসি ঘর তো একদমই ভালো নয়। আর যাই হোক, চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ঝাড়টাও দেওয়া হয়ে গেল। এরপর আমি দেখি বিছানাটা একটু তুলে নিই ঝটপট করে, তারপর ওকে মুখ ধোয়াবো, সব কিছু করব। তো একটুখানি ও এদিক ওদিক ঘুরছে, এদিকে ওদিকে ঘুরছে, তো বিছানাটা তুলে নিই। আর বিছানাটা না তুললে কী হবে বলো তো,
ওকে করিয়ে দেবো। তারপরে ও আবার মানে যখন খাবারগুলো নিয়ে আসবো তখন একটু লেট হবে, তখন আমাকে গুছাতে হবে, তখন ও আর তখন খাবারটা নিয়ে ও নিজে নিজে খেতে যাবে, দেন ফেলে দেবে, জানো তো। এই কারণে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর ওকে ব্রাশ করাবো। তো আমার বিছানা গুছানো বলতে আমি এই রকমভাবেই গুছিয়ে রাখি আপাতত। কারণ কি বলো তো, আমি বিছানা এইভাবে গুছিয়ে রাখবো, ঠিক 10 মিনিট পরে আবার সেম হয়ে যাবে বিছানা, এখানে যেমন দেখছো তুমি সেরকমই হয়ে যাবে। কারণ আমার ছেলে মানে গুছানো বাগানো দেখতে একদমই ভালোবাসে না। চারিদিকে সব বিছানাগুলো বালিশগুলো চারদিকে ফেলবে, এদিকে করবে, বিছানার চাদরকে একদম তুলে দেবে, একদম গুটিয়ে দেবে, দেন শুয়ে থাকবে চুপচাপ। আর এই যে ঢাকাটা দেখছো, আমার মেয়ের জন্য 12 মাস আমাকে ঢাকাটা বের করে রাখতে হয়। আর মেয়ের নাকি ঠান্ডা লাগে, মানে যতই গরম হোক আর যতই ঠান্ডা হোক, ও পাগুলোতে এরকম করে ঢাকা নিয়ে শোবে। মানে এটা একটা ওর প্যানিক বলতে পারো হয়ে গেছে। মানে সবসময়তে ও ঢাকা নিয়ে শুতে হবে, কি ঠান্ডা কি গরম, ওই জন্য ঢাকাটা আমার 12 মাস 30 কালই থাকে এখানে। চলো একটু এরকম মোটামুটি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার যাই মেয়ে ছেলেটাকে ব্রাশ করাবো। আর বলো না, আজকে ছেলেটাকে ব্রাশ করাতে মানে খুব প্রবলেম হচ্ছিল, ব্রাশটা কিছুতেই মুখে নিতে চাইছে না গো। এত বদমাইশি করছে বলবে, কিছুতেই মুখে নিতে চাইছে না। দেন আমি বললাম যে চল তাহলে, ক্যামেরাটা অন করলাম, দেন তারপরে ও দেখে দেখে ও তখন ব্রাশ করছে, বলছে নিজেই ঢোকাবো, তখন মুখে নিজেই নিল। তারপরে আমি দেখো যেই হাতটা দিয়ে ওর ব্রাশটা ধরেছি সেই ওর পছন্দ হচ্ছে না, তো ও নিজে নিজেই বলছে আমি আগে করব। খুব কান্নাকাটি করছিল আজকে, কি জানি কি হয়েছে, অন্যদিন তো তাও ঝট করে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে শুরু করে দেয়, আজকে একদমই চাইছিল না। তো যাই হোক করে ওকে অনেক রকম ভুলিয়ে টুলিয়ে তারপর ব্রাশটা মানে করাচ্ছি আর কি। তো ও নিজে ব্রাশটা ধরার চেষ্টা করছে, বলছে ব্রাশটা ধরতে দাও আমাকে, করছে সমানে। তো তারপর ওকে মোটামুটি ব্রাশ ট্রাশ করিয়ে তারপর আমি ওকে বাবার কাছে নিচে দিয়ে এসেছি, দেন কাপড় জামাগুলো কাচলাম। আর তারপরে আমি এখন ছাদে মেলতে এলাম, কারণ দিদি না থাকলে তো সব কিছু আমাকেই করতে হয়, আর ওকে নিয়ে নিয়ে কাপড় জামা কাচা যাবে না, যা বদমাইশি করে। সেই জন্য আমি ওকে রেখে এসে তারপরে কাপড় জামাগুলো কেচে ছাদে এলাম। চলো কাপড় জামাগুলো আমিও মেলতে থাকি, আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো যারা আমার ব্লগ দেখছো তারা আমার ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও অবশ্যই যে ব্লগটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো।